আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিও দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আল্লাহর কাছে সবসময় প্রার্থনাই করি আল্লাহ যেন আমাদের সকলকেই ভালো রাখে, সুস্থ রাখে এবং উনি ওনার হেফাজতে রাখে। দেশের যে পরিস্থিতি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ছাড়া আমাদের কী বা করার আছে? আল্লাহই পারে একমাত্র এই বিপদ থেকে উদ্ধার করতে। তারপরেও আল্লাহ যখন যে অবস্থায় রেখেছে, শুকরিয়া। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব, আর আল্লাহ চাইলে সব কিছুই অসম্ভব। তো আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও শেয়ার করব। অ্যাকচুয়ালি মনটা বেশি ভালো না, তাই আজকে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না, ভাবলাম আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করি। তো আমার ছেলে এখানে কিছু পরিমাণ মাছের বড়া নিয়ে এসেছিলো, সেগুলো আমি একটু বক্সে ভরে রেখে দিচ্ছি আর কি। আর এই যে মোরালি এনেছিল, তো সবগুলো বক্সে ভরে রেখে দিয়েছি। আর আমাদের বাসায় একজন গেস্ট আসছে, ওনাকেও আমি অল্প কিছু দিয়েছি আর কি খাওয়ার জন্য, আর বাকিগুলো রেখে দিয়েছি। তো আমি আশা করব আমার আজকের এই ব্লগটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে, তাই ভিডিও শুরুতে রিকোয়েস্ট করছি সম্ভব হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর যাদের হাতে একেবারেই সময় কম, অন্ততপক্ষে 3 থেকে 4 মিনিট ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করবেন, আর নয়তো কমেন্টগুলো স্প্যাম হয়ে যাবে। কে কোথা থেকে কমেন্ট করেছেন আমি কিন্তু দেখতে পাবো না, সেই সাথে আমার ওয়াচ টাইম কেটে যাবে, আপনাদের ওয়াচ টাইম কেটে যাবে। তাছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আমাদের দুজনের চ্যানেলেরই। তো শুধু শুধু অল্প কিছু সময়ের জন্য আমি চাই না যা আমার চ্যানেলের ক্ষতি হোক বা আপনার চ্যানেলেরও ক্ষতি হোক। তো যাই হোক, আমি দুপুরের জন্য আর কি রান্না করেছি বোয়া ভাত। এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে আমার বাবা আসার সময় খুদের চাল নিয়ে এসেছিলো, মানে চালের খুদ নিয়ে এসেছিলো, সেগুলো দিয়েই বোয়া ভাত রান্না করেছি। তো সেই সাথে শুটকির ভর্তা করেছি। অলরেডি আমার চ্যানেলে শুটকির ভর্তা রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই সাথে দেশি গোলালু দিয়ে গরুর গোশত রান্না করেছি আজকে দুপুরের জন্য। আর এখন বাজে বিকেল 4টা মেবি। তো আমার ছেলে মেয়ের জন্য আমি 2টা গাব নিয়েছি, এগুলোকে কেটে দেব ওদেরকে। আর আমার জন্য পেয়ারা ভর্তা করব, তো ওরা পেয়ারা ভর্তা খেতে চায় না, সেই জন্য ওদেরকে এই গাব কেটে দেব। অ্যাকচুয়ালি গাবগুলো ঘরে থাকা অবস্থায় দেখুন অনেকটাই শুকিয়ে আসছে, তাই ভাবলাম কেটে দিই, খাওয়া হয়ে যাবে, শুধু শুধু নষ্ট করে লাভ নাই। আর এখানে আমি মিডিয়াম সাইজে 3টা পেয়ারা খুব ভালো করে ধুয়ে আমি এভাবে টুকরো করে নিয়েছি পেয়ারা ভর্তা করার জন্য। আর এই পেয়ারাটা কত টেস্টি, এটা আমরা যারা করে খাই তারা তো অবশ্যই জানি। তো পেয়ারা ভর্তা করার জন্য এখানে আমি জাস্ট অল্প কিছু লবণ দিয়ে দিলাম, আর অল্প কিছু দিয়ে দিচ্ছি শুকনা লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব বিট লবণ অল্প। তো বাস এতটুকু উপকরণ দিয়ে আমি এই ভর্তাটা করে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই খুব টেস্টি একটি ভর্তা হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই ভর্তাটা আমি আমার বাসুরের ছেলের কাছ থেকে শিখেছি। এভাবে ভর্তা করলে এত টেস্টি হয় আমার জানা ছিল না। তো একদিন ওকে প্রশ্ন করেছি যে এই ভর্তাটা এভাবে করলে কেমন হয়, তখন ও বলল যে কাকিমা তুমি একটু খেয়ে দেখো কেমন লাগে। তখন থেকে এভাবে আমার শেখা আর বানানো, সব সময় এখন থেকে এভাবেই আমি বানাই। অল্প কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে এত টেস্টি ভর্তা হয়, অ্যাকচুয়ালি এভাবে শেখার আগে আমি যে কখনোই জানিনি বা জানা ছিল না। তো যাই হোক, যেহেতু আজকে ভর্তা করেছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, হয়তো কারো ভালো লাগতে পারে, লাগলে এভাবে ট্রাই করবেন। তো আমার আজকের এই ব্লগটি যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর একটি করে লাইক দিতে ভুলবেন না প্লিজ। সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনাদের সাথে ওরাও দেখতে পারে, ওদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো শুধু এখানেই শেষ না, আরও বিকেলে নাস্তার জন্য আমি এখানে কিছু দু ভাজা আর আলু চপ বানাচ্ছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।